দুনিয়া লাতানাব্বারাত দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত বাইর করে আজকে হাসি দেয়, দুনিয়াটা পুরো আলোতে ফকফকে হবে। ওইটা বানায় রাখছে আল্লাহর রাসূল। থুতুর মজা বলছে, থুতুর জাদু। লাউ বাজাগা সাবআতি আবহুল লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে, সুগ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। আজকে তো একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখই নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে চুল শরীর সব জায়গাতে দুর্গন্ধ বাইরে, ঠিক না? হ্যাঁ, ওটা আবার কি, যেটা শুরুটা হলো বীর্য, আর মরা গেলে ফুলন্ত ফাটন্ত লাশ, মধ্যখানে আছে কি পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি। টুকরি চিনেন? এটার পিছুই তো 14 তারিখে দৌড়ায়। স্যাক খাওয়ার পরে আবার যায়, ওই দেখি এই বছর দেয় কিনা লেখা। শুধু ফুল দেয়, হোটেলে বসে খাওয়ায়, আবার পার্সেল কিন্তু দিয়ে দেয়। জিগায় হবু শ্বশুর কি পছন্দ করে, শাশুড়ি কি পছন্দ করে, তোমার ছোট ভাই বোন কি পছন্দ করে, ওইটা গাঠটি বাইন্দা দিয়া দেয়। জিজ্ঞেস করে, পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়ে বাড়ি করে। জিজ্ঞেস করেন ভুল বলি কিনা? জান্নাত তো রাখা আছে, শুধু প্রস্তুতি নিয়ে যাওয়া। এই জন্য শেষ জায়গায় চলে আসলাম। আসেন, সুযোগ এখনো হাতে আছে, নাইলে বড় কাঁদতে হবে। সত্য, বড় কাঁদতে হবে, বড়। ওই দিন কান্না কোনো কাজে দিবে না। আজকে চোখের কোনায় যদি এক মাসির মাথা সমান উদিত করতে পারি, তো ওলামা এই কথায় সত্য, আমার সাথে একমত হবে, এই চক্ষু জাহান্নামে যাওয়া আরাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কোনায় এক ফোঁটা উদিত করতে পারে। আমি কোরআনের তফসির দেখা পড়ি নাই, দুনিয়া দেখা পড়ছি। কোরআনে যা লেখা আছে এগুলো সব জায়গা আমার চোখে দেখা শেষ। যত চিহ্নিত আছে নবীর কবর সব দেখা শেষ। 103টা এমনি হয়, কোনটা 12 হয়েছে, 14 হয়েছে, 20 হয়েছে। আমি দেখা আপনাদের বুকের ভিতরে আঘাত করতে চাইছি। বুঝেন, সুযোগ এখনো হাতে আছে, কাজে লাগাবেন। হ্যাঁ না, ইনশাআল্লাহ লাগাবেন না, আসলটা কাজে লাগাবেন। হ্যাঁ, এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত আল্লাহর উম্মতে মুহাম্মাদের সাথে। উনি প্রমাণ দিছে, আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, তারপরও রাত্রে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, আবার জান্নাতে উঠাইয়া দিয়া দিবে। বুখারীতে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিক্রম হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কি আসিস উম্মতে মুহাম্মাদি গুনার বোঝা নিয়া মাফ চাবে। আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি মাফ করে দেব। আল্লাহ কতটুক মাফ করবেন? আরেক হাদিসে কুদসিতে আছে, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ গোড়া আকাশ ভেদ করে উপরে উঠা যায়, তারপরও মাফ করে দেব। তো আল্লাহ ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছেন আর জান্নাত হাতে উঠাইয়া দিতেছেন। মাফ হইলেই তো জান্নাত, ঠিক না? না ঠিক না? আদম আলাইহিস সালাম আবার আরেকটা বলছেন, আমার চেয়ে এটার কি ভালোবাসা, এর চেয়ে ভালোবাসা তোমাদেরকে দেখাবো উম্মতে মুহাম্মাদির সাথে। আল্লাহ বলছে, সেটা কি? আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে? করছি কবে, কবুল হয়েছে কবে? 200-250 বছর মধ্যগান, চোখের পানি জড়াইতে জড়াইতে শেষ। উম্মতে মুহাম্মাদি যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না, খালি একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ কি করলাম।
বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লাহু, সাথে সাথে জবাব দিবে, বান্দা জানলো একজন রব আছে, মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ৭০-এর অধিকও যদি ডেলি এরকম করো তারপরও চলবে, আল্লাহ মাফ করে দেবে। আসেন, সুযোগ আছে, প্রস্তুতি নেই, নাইলে স্লোগান সত্য হইতে চলছে। আমার কথা তো মানবে না এই বঙ্গের মানুষ, তারপরও বইলা দেখি স্লোগান সত্য হইতে চলছে। বিজাতিরা স্লোগান দেয় একটা একটা লুকায়িত স্লোগান, যেটা কোনো মিডিয়ায় পাওয়া যাবে না। ওরা বলে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে, যেরকম মক্কালারা বলতো আদ্দাআহু রব্বুহু, ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ ছিল, তো ওরা ডেলি মিছিল করতো আদ্দাআহু রব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়া দিছে। নাইলে প্রতিশ্রুতি পুরা করে না তো করে না কেন? ওহী বন্ধ তো বন্ধ কেন? ছেড়া দিছে রব, রব চিনা ফেলছে এই লোকটাকে। আজকেও কাফেররা বলে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাউজুবিল্লাহ পড়ে লাভ নাই। ওরা সত্যায়িত সত্য, ওরা সত্যায়িত করে দেখাইতেছে। যদি ওদের বিশ্বাস এটা সত্য না হইতো, তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশাইল কি করা, ইরাক মিশাইল কি করা, লিবিয়া মিশাইল কি করা, ফিলিস্তিন মিশাইতেছে কি করা, লেবানন মিশাইতেছে কি করা, একের পর একটা মিশাইয়া যেতেছে। হ্যাঁ না যেতেছে না? হ্যাঁ, ওরা বলতেছে মুসলমানের রব মুসলমানের পক্ষে না। ওই দিন তো ওহি আইসা জবাব দিছিল, আজকে কি আইসা জবাব দিবে? ওই দিন তো ওহি আইসা জবাব দিছে ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই দিন তো বইলা দিছেন, যেই শব্দ কাফেররা ব্যবহার করছে ওই শব্দ দিয়ে আল্লাহ জবাব দিছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা। বন্ধু, আপনি দুঃখিত হয়েন না, আপনার রব আপনাকে ছাড়ে নাই, কোনোদিন ছাড়বেও না। আমরা প্রমাণ করব কি দিয়া? কি দিয়ে আমরা প্রমাণ করব? ওরা তো বুঝাইতেছে ছেড়া দিছে। হ্যাঁ, নাইলে একজনের জন্য 18 কোটির গলা চাইবা ধরে কি করে? হ্যাঁ, কি করে ধরে? যান নিজের দেশেই, যান নিজের দেশেই, কি বলে এটা, সংখ্যালঘুরা নিরাপদ না। ও 90% মুসলমানের দেশে সংখ্যালঘু কথা বলে কি করে? ওর দেশেই তো সংখ্যালঘু নিরাপদ না, না নিরাপদ? হ্যাঁ, ওর দেশেই তো হিন্দুদের ভিতরে বৈষম্যতা ভরা, না ভরা না? আমাদের দেশে তো বৈষম্যতাই নেই। আমি তো দেখাইতে পারবো, দাস বাংলাদেশের মন্ত্রী হয়েছে। দাস, দাস চিনেন? হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হইল দাস। ও বাংলাদেশের মন্ত্রী ছিল, দেখাবো না? আপনারা না জানলেও আমি জানি, তিনবারের এমপি ছিল। তিনবার এমপি ছিল। হায় হায় হায়। আর ও আইসামকে গলা চেপে ধরে কেন ধরে? ওর বিশ্বাস আল্লাহর সাথে নাই। আমি যা খুশি তা করতে পারবো। ও বিশ্বাস করে ফেলছে ওরা যে না, আল্লাহ এদের সাথে নাই। আর একটু আগেই বলি, থাকে তো থাকে কি করে? নাম তো আছে, ছাপ তো নাই, কোরআন তো দিলেন, কালাম তো দিলেন, জুমা তো নাই, বাইতুল্লাহ তো দিলেন খালি। শুধু জুমার দিন কিছু মুসল্লি হয়, তাও তো 100% না। 100% না। আপনি সুখে থাকতে চান কি করে? শুধু নাম দিয়া? এই জন্য সুযোগ, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুযোগ এখন হাতে আছে, কাজে লাগাবেন। হ্যাঁ,
কে করবেন তওবা? মনের থেকে না ঠোঁটের থেকে? তাইলে কিন্তু ফতুয়া দিয়া দিমু। আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতুয়া। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান, দিলটা মুনাফিকের। তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আমার নামান, আপনি জানেন না আপনার সাথে আল্লাহর কত ইয়ারি, কত দুস্তি, কত ভালোবাসা, কত প্রেম, কত প্রীতি, আপনি জানেন না? এই উম্মতের সাথে আল্লাহর বড় ভালোবাসা। ভালোবাসা না হইলে রাত্রে ডাকবেন কেন? আল্লাহর মতো সত্তা ডাকে এসে ভালোবাসা এই উম্মতের সাথে মনের থেকে করতে পারলে আপনার গুনাহ মাফ। আপনি আজকে নিষ্পাপ, এখন নিষ্পাপ, কোনো পাপ নাই আপনার। যুবকের কোনো পাপ নাই, এখন ওর ইচ্ছা, ওর আমলনামায় পাপ লাগাবে না লাগাবে না, পাপ লেখাবে না লেখাবে না, পাপ ঢুকাবে না ঢুকাবে না, ওটা ওর ইচ্ছা। যদি ঘরের থেকে কোনো মাবুনও মনের থেকে করে থাকে, গুনাহ মাফ। এটাও দলিল দিতেছি। শয়তান যখন দাঁড়ায় আল্লাহকে বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, প্রত্যেকটাকে গুমরাহ করে ছেড়ে দেব, কেন আমার 1,85,000 বছরের ইবাদত চলাঞ্চল এই মানুষের কারণে। আপনার আমার তৈরির আগে ওর 1,85,000 বছরের ইবাদত কমপ্লিট হয়েছে। ওর 7টা PhD ডিগ্রি ছিল। এক এক আকাশে এক এক নামে ওকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তাকি, তারপরে অলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল। সপ্তম আকাশে আজাজিল নামে ডাকা হতো। কওমি আলেম থাকলে একমত হবে আমার সাথে, যারা কারিমায় পড়ছে, সপ্তম আকাশের উপাধি দিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছে, তাকাব্বার আজাজিল রাখারে কান। আজাজিল সবচেয়ে সম্মানিত। আমাদের কারণে দুলিশাত ও বলছিল একটাকেও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদিস কেন? শুনেন না কি বলে, একটাও নাকি জান্নাতে যাবে না। তো হাত দিয়ে বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়া লাভ হইল কি? একটাও তো জান্নাতে যাবে না। আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন, আমি ইস্তেগফার নাযিল করলাম, তওবা লা মা সালা ইস্তাগফির আকফির। যখনই তওবা করবে তখনই আমি মাফ করে দেব। দেখি আমি জিতি না ওই জিতে। কিন্তু ঘুমানোর সময় তো একজনও তওবা করে হ্যাঁ, ওটা মনে হয় আমার বয়ান শুনে করা শুরু করছে। রাগ হয়ে গেলেন? একজনও তো ঘুমানোর সময় তওবা করে না, এক যুবকও। আমি তো ওদের পায়ে হাত দিয়ে বলি সারাদিন যাও বলে তা করো, আমার কোনো আপত্তি নেই। না, আমাকে তোমার উপরে আল্লাহ চৌকিদার বানায়। 3 ধরনের চৌকিদারি প্রত্যেকের উপরে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সমস্ত কর্ম ভিডিও করে কিরামান কাতিবিন। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেক কথা অডিও করতেছে 2 ফেরেশতা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে কি আঁকতেছি, কি ভাবতেছি, কি চিন্তা করতেছি, এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষিত করেন। আর চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি? যুবক, তোর জন্য আমার চৌকিদারির প্রয়োজন নাই, কিন্তু তোমার পায়ে ধরে বলি ঘুমানোর সময় তওবা করে হাত উঠাও। মালিক, সারাদিন বাড়ি নাই যৌবনের তাড়নায়, তোর কাছে আসতে এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবে, উঠবো নাইলে তো আর উঠবো না। আমি কিন্তু তওবা করে অভ্যাস করো, ঘুমের থেকে উঠে তওবা করো। আমরাও করি না, পারবেন? এই উম্মত যদি শুধু তওবা করত। আমি বলছিলাম একবার বাংলাদেশের সমস্ত জজদেরকে কোন এক প্রোগ্রামে,
আমি বলছি আমি জানি আপনারা আমার মতো দাড়ি রাখতে পারবেন না, আমার মতো সবসময় টুপি রাখতে পারবেন না, আমার মতো পোশাক পরে করতে পারবেন না, কেননা আপনিও আপনার হাতে না, আপনার উপরও একটা সিসি ক্যামেরা আছে। আপনি করেন কি, চলেন কিভাবে, আপনার চাল কি, চলন কি, আপনি আমার মতো হইতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি, কিন্তু চারটা কাজ তো করতে পারবেন। বলছে সেটা কি? বলি হককে হক বলে স্বীকার করা, হকের কখনো বিরোধিতা না করা, হকের উপরে যারা চলে তাদেরকে নিয়ে কখনো ক্রিটিসাইজ না করা, আর আমি যে চলতে পারতেছি না এটার জন্য সারাদিন আল্লাহর কাছে ইস্তেগফার করা। তো বলতেছিল হুজুর এইভাবে কেউ বুঝায় না, এটা তো সহজ, এইভাবে তো কেউ বুঝায় নাই, এটা তো দেখি সহজ করা। ও মেরে দোস্ত শুধু ইস্তেগফার করে পারবেন ডেলি ইস্তেগফার করতে? ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানায় নেন, সঙ্গী। যেরকম 3 বেলা খাওয়া জীবনের রুটিন, খাইতেই হবে, কারো আছে চা খাইতেই হবে, কারো আছে আমার মতো পান চাবাইতেই হবে, কারো আছে বিড়ি সিগারেট টানতেই হবে, নাইলে হবে না। ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী বানান, সঙ্গী। দ্বিতীয় শেষ, আজকের থেকে মসজিদ ভরা, মসজিদ ভরেন, মসজিদ। আমার কাছ থেকে লেখা নেন, উল্লাপাড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, লেখা নেন, যতদিন পর্যন্ত 2 জামাত সমপরিমাণ লোক না হবে, এক পরিমাণ না হবে, একরকম না হবে, জুমার ফজর যতদিন পর্যন্ত এই উম্মতের সমপরিমাণে লোক না হবে, জুমায় যতটুকু অতটুকু ফজরে না হবে, 100 না 200 কোটি জান দিলেও বিজয় হবে না, বিজয় আসবে না। আমার কাছ থেকে লেখা নেন, বিজয় আসবে না। খালি ফাল পাইলেন না। আমাদের তো অস্বভাবই হলো কি, একটু কিছু দেখলেই আমরা অতি খুশি হয়ে যাই, এত তাড়াতাড়ি খুশি হয়ে যায়, এত তাড়াতাড়ি খুশি হবেন না, ভাইবা চিন্তা খুশি হন। আল্লাহ 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 আল্লাহ, এই জন্য ভাবেন পারবেন। হ্যাঁ, জুমায় যত সংখ্যক মুসল্লি অত সংখ্যক ফজরে বানাইতে পারবেন। আপনি পড়লে হবে, না পড়লে কোত্থেকে হবে? পড়বেন না যে ঘুমায় যাবেন? পড়বেন। হ্যাঁ, মনের থেকে যে আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা? হ্যাঁ, আর নামাজ ছাড়ার চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। আপনাকে আমি দেখাই, রমজানের জন্য চাঁদ উঠায় দিছেন, হজের জন্য চাঁদ উঠায় দিছেন, যাকাতের জন্য মাল হাতে উঠায় দিছেন, নামাজের জন্য 5 বেলা নিচে ডাকতেছেন। একটু ভাবেন, এর চেয়ে বড় কি নাই? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকে আর আপনি আসেন। রোজার জন্য তো নিজে ডাকেন না, চাঁদ উঠায় দিছে, রাখলে রাখ, না রাখলে না রাখ। হজের জন্য তো চাঁদ উঠায় দিছে, আইলে আয়, না আইলে না আয়। মালের জন্য তো মাল হাতে উঠায় দিছে, যাকাতের জন্য তো মাল হাতে উঠায় দিছে, দিলে দে, না দিলে না দে। নামাজের জন্য তো 5 বেলা নিচে ডাক। আওয়াজ মুয়াজ্জিনের ডাকার, আল্লাহ ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। যদি থাকতো তা আব্দুল কাদের জিলানী কোনোদিন লিখতেন না যে শুকর সকালবেলা উঠা বলে, মালিক আমি এখনই চক্ষু খুলবো, আমার দৃষ্টি যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কেননা ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আমি তো সকালে উঠেই তোর প্রশংসা করি, তুমি ডাকো তারপরও আসে না। একটু ভালোভাবে দিলে গাথেন,
ভালোভাবে গাঁথেন, ভালোভাবে গাঁথেন। সব চাইরোটাও যদি পরিপূর্ণ হয় আর নামাজ পূর্ণ হইল না, আপনি পারে কিস্তি লাগাইতে পারবেন না, আপনি বাঁচবেন না, জান্নাত মিলবে না। যদি নামাজ কমপ্লিট